ঠাকুর, আমার জালটা যেটা, যদিও জাল, যদিও কৃষ্ণ কন্যায় মাছ ধরতে যাই, জালটা কিরকম আসতে ছেঁড়া যায়। এই যে মায়া জাল বিস্তার করেছে সংসার রঙ্গমঞ্চে, একদিন না একদিন জাল ফেললে মাছ যেমন পালিয়ে যায় কেটে, আপনারা জালটাকে কেটে কেটে আপনারা আত্মীয়, অনাত্মীয়, প্রতিবেশী, পুত্র, পরিজন, স্বামী সবাই একদিন ফাঁকি দেবে। শুধুমাত্র রব একা, আমি একা। কেন? মোরা একাই আসি, একাই আসি, একাই আসি, একাই আসি, একাই আসি, একাই আসি, ভক্তমন্ডলী, আজকের আমারও আসতে হবে। আমারও ভাগ্য ভালো, আমাদের এতজন জ্ঞানী গুণীজন এই জায়গায় আছে। সবাই কিন্তু এই কথাটুকু আমরা জানি যে আমরা একা আসছি, একাই যাব, একাই ফিরব। তাহলে এই মায়া জালে ভর করবে কেন? জীব জগৎ মায়া জালটাই ভর করবে। মায়া যদি থাকে তাহলে ভগবানকে লাভ করবে না। মায়া তিন প্রকার, কি আসতে? আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক। একে ত্রিতাপ বলা হয়। আর তিন প্রকার মায়া মানুষকে আক্রান্ত করে। আদি ভৌতিকের থেকে যখনই আসে আদি দৈবিক, মানুষ কি করে? কিছুটা দেবতাকে বিশ্বাস করে, কিছুটা ভৌতিককে বিশ্বাস করে। আর এ দুটিকে ত্যাগ করে আধ্যাত্মিক মার্গে যখন যায়, তখন একনিষ্ঠভাবে ঈশ্বর ভজন, ঈশ্বর সাধন, ঈশ্বর যোগাযোগের জন্য কি করে না, তিনি অন্তরঙ্গ হয়ে ভগবানকে ডাকে। মীরাবাই প্রমাণ। কি প্রমাণ? সাধন করনা চাই রে মনুয়া, পীড়িত করনা চাই, সাধন করনা চাই রে মনুয়া, ভজন করনা চাই, সাধন করনা চাই রে মনুয়া, ভজন করনা চাই, সাধন করনা চাই রে মনুয়া, ভজন করনা চাই, প্রেম করনা চাই রে মনুয়া, প্রেম করনা চাই রে মনুয়া, পীড়িত করনা চাই, পীড়িত করনা চাই, আজ প্রেম করনা চাই রে মনুয়া, প্রেম করনা চাই রে মনুয়া, পীড়িত করনা চাই, পীড়িত করনা চাই। মীরাবাই বলছে সাধন। সাধন কি না? ঈশ্বরকে পাওয়ার একমাত্র সিঁড়ির প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কি? ভজন। তৃতীয় ধাপ কি? জ্ঞান। এই তিনটি যখন আসে, মানুষ তখন পরম বৃক্ষ ভগবানকে লাভ করে। ভাগবত তার প্রমাণ দিল কি? নির্গম কল্পতরুর গলিত ফলং সুখমুখাদমিত দ্রব সঞ্জিত পিবতং ভাগবতং রসমালয় মুখরক রসিকা। ভগবানের কাছে পৌঁছানো যায়। সাধনা কাঁদে, সাধনা কাঁদে, সাধনা কাঁদে, আজ সাধনা কাঁদে, সাধনা কাঁদে, সাধনা কাঁদে, সাধনা কাঁদে, সাধনা কাঁদে। আচ্ছা, মধু চাক থেকে যদি মধু আসে, তাহলে সাধনা কাঁদবে কেন? ঠাকুর, মিষ্টি দ্রব্যতে আমি তোমাকে ভুলে যাচ্ছি। আদি ভৌতিক মায়া। মিষ্টি দ্রব্য পেয়ে আমি আমার পেটটা পূরণ করেছি, একবার তাকে একবার ভুলে যাই। আদি দৈবিক। আর আধ্যাত্ম মার্গ কোনটা?
না সাধন ভজন যদি একত্র মিলিত হয়, মানুষ আধ্যাত্মবাদের চরম সীমায় গিয়ে কি করে? ঈশ্বরকে লাভ করে। আর যিনি ঈশ্বরকে লাভ করে, এটা 100 ভাগ গ্যারেন্টি, তাকে বৈকুণ্ঠ থেকে আর এই নরক জনিতে ফিরতে হবে না। যিনি ঈশ্বরকে পেয়েছেন, লাভ করেছেন, তিনি বৈকুণ্ঠ প্রাপ্তি করবেন। বৈকুণ্ঠে যাওয়ার পরে তিনি দেবতাদের সঙ্গে বিচরণ করবেন, তাকে ফিরতে হবে না। ইহ বাচ্চ প্রেমানন্দে হরি হরি সাধনা কাঞ্চে ঠাকুর, এ তোমার কর্মীরা। আর এদিকে নিবারণ কি করছে? বলে ঠাকুর, মেয়ে তো পরে পরে বড় করছে, আমার ছেঁড়া জাল, আমি যাব কোথায়? আমি যাব কোথায়? ছেঁড়া জালটি কাঁধে নিয়ে সেদিন কি করেছে? এতদিন ঈশ্বর ভীশ্বর মানত না, অকালে বৃক্ষের উপরে মধুচাক দেখে নিবারণ ধীবর কাঁধে জাল নিয়ে প্রভাতে সূর্যোদয় পূর্ব আকাশে সূর্যদেবকে দেখে কি করেছে? প্রণাম করলো না। একমাত্র ঈশ্বর তাকে দান করেছে, কন্যাকে রক্ষা করেছে ভেবে কাঁধে জাল নিয়ে বলছে, আছন করি, আছন করি, আছন করি, আছন করি, দয়া করে আজ দয়াল করি, আছন করি, দয়া করে আজ দয়াল করি, আছন করি। হে ভগবান, তুমি সাথে কাঁধে জাল নিয়ে মাছ ধরছে, এমন সময় ভগবান বলছে, সাধনা এত দিয়ে যখন তুমি আমাকে ভুলছ, তুমি কেমন ভক্ত কবে আমি পরীক্ষা করি। আর একটি কথা আপনাদের বলে রাখি, ভক্ত ভগবান দুটি মেরু এবং দুজনেই চুম্বক। ভক্তও চুম্বক, ভগবানও চুম্বক। চুম্বকের কাজ কি? কি কাজ? দুটা ধাতুকে, একটা ধাতুকে আকর্ষণ করে। তাহলে ভক্ত ধাতু একটা চুম্বক, ভগবান কি একটি ধাতু চুম্বক। এই যে ভক্ত ভগবান মধ্যে মিলন কি করছে? চুম্বক হচ্ছে বিপরীত ধর্ম। চুম্বক একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু, আর একটা চুম্বক তার উত্তর মেরু দক্ষিণ মেরু। আপনি যদি দক্ষিণ মেরু যুক্ত দক্ষিণ মেরু করেন, তাহলে চুম্বকটা আকর্ষিত না হয়ে ছিটকে যাবে। তাহলে ভগবান কখনো চোখের জল ফেলে না। কখন? না যখন ভক্ত কাঁদে। আবার ভক্ত যখন হাহাকার করে ডাকে, ভগবান তখন হাত পেতে ডাকে, আয় চলে আয়। তাহলে বিপরীত ধর্মী। তাহলে ভক্ত যদি আজকে দক্ষিণ মেরু হয়, ভগবান উত্তর মেরু, কি হবে? ভগবান উত্তর মেরু কিনা দেখুন। আজকের আপনি দেখুন, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। মানুষ অভিমানের মঞ্চে থেকে নামতে শিখে না, তো মিলবে কোথায়? ও অভিমান থেকে যদি নিচে নামে, তাহলে সে ভগবানকে পেতে পারে। অতএব এ নিবিড় ভক্তবৃন্দ, ভক্তিমতী মা, আপনারা আপনাদের অহংকারের মঞ্চ থেকে নেমে ভগবানকে ডাকুন। হে গোবিন্দ, মনুষ্য জন্ম লাভ করেছি, দেখার অবকাশ তোমাকে পাই নাই। আজ যখন কৃপা করে হরিবাসরে প্রবেশ করেছি, তুমি দয়া করো। আর এদিকে নিবারণ কাঁধে জানলে কি বলছে? আছন করি, আছন করি, আছন করি, আছন করি, দয়া করে আজ দয়াল করি, আছন করি, দয়া করে আজ দয়াল করি, আছন করি। সাধনা খাদ্য পেয়ে ভগবানকে ডাকছেন না, তখনই ভগবান বলছে, বেবি জন্ম লগ্নে তোর মাকে কিনেছি, এখন বয়স তোর 5 বছর, তো আমি তোর পিতা নিবারণকে কেড়ে নেব। পিতা মাতা হারা হয়ে বালিকা সাধনা, তুমি যাও কোথায়? আমি পরীক্ষা করিব, পরীক্ষা করিব, পরীক্ষা করিব, পরীক্ষা করিব, পরীক্ষা করিব, পরীক্ষা করি। আমিও পরীক্ষা করব।
জন্মলগ্নে মা গেছে, 5 বছরের পিতাকে কেড়ে নিয়েছে। সন্ধ্যা ঘনিয়েছে, অন্ধকার নেমেছে, রাত্রি বাড়ছে, এমন সময় নিবারণ দেহত্যাগ করেছে। সাধনা কাঁদছে, ঠাকুর জন্মলগ্নে মাকে নিয়েছ কেড়ে, আজ তুমি আমার বাবাকে কেড়ে নিলে। আমি সামান্য বালিকা, না জানি চলো, না জানি বলো, কি করে পোড়ার পেটটা চলবে বলো ঠাকুর? তুমি যদি আমার বাবাকে কেটে নাও, তোমার কি করে চলবে? আমার কি করে চলবে বলো? কাঁদছে। বালিকার কান্না প্রতিবেশীদের ঘরে গেছে। প্রতিবেশীরা কি করছে? কে কাঁদে? সবাই ছুটতে ছুটতে সাধনাকে বলছে, মা কাঁদছিস কেন? না, আমার বাবা আর নেই, আমি যাবো কোথায়? সাধনা কাঁদে, আর সাধনা কাঁদে, সাধনা কাঁদে, আজ সাধনা সাধনা কাঁদে, সাধনা কাঁদে, সাধনা কাঁদে। দুর্গাকে আমি অন্য কথা বলছি, আমার পরীক্ষা দেওয়ার মতো ক্ষমতা নেই। যেই আলোচনা করছে এর ভিতরে প্রশ্ন না, না এর ভিতরেই করুন, আমি উত্তর। আর সাধনা কাঁদে 51 খণ্ড কেন করেছে, কে করেছে, কখন করেছে, এই কথাগুলি আমার এই জায়গায় বলা সম্ভব। আচ্ছা, সাধনা কাঁদে, সাধনা কাঁদে, সাধনা কাঁদে, আজ সাধনা কাঁদে, সাধনা কাঁদে, সাধনা কাঁদে, সাধনা কাঁদে, সাধনা কাঁদে। 5 বছরের বালিকা কাঁদছে, নারায়ণ আমার পিতাকে যদি তুমি কেড়ে না, আমি কি করে বাঁচব? ওনার পেটটা তো চিৎকার করছে খাওয়ার জন্য, আমার বাবা যদি নেই, কে খেতে দেবে? প্রতিবেশীরা বলছে, ঠাকুর যে লোকটা ভালো তাকে তুমি কেড়ে নেবে। এই যে লোকটা ভালো তাকে তুমি কেড়ে নেবে, আপনারা আর সময় আমাকে দেবেন। ওরা নিত্যানি দামামা বাজছে, কিছু ছিল, কিছু পলায়ন করেছে, একটু বলি। এক বেশ্যা, বেশ্যা কাকে বলে? যিনি ঘন ঘন বেশ পরিবর্তন করে বা সাজতে পারে, তাকে বেশ্যা বলে। আমরা তো একটি বেশ্যা। কেন? আপনি দেখুন, ধুতি পাঞ্জাবি পরেছি, একটু পরে গিয়ে এগুলো খুলে দিয়ে একটা ল্যাঙ্গার গামছা করে ঘুরছি। আবার কখনো জুতা হ্যাট করে চাপিয়ে আমি বাজারেও যাচ্ছি, কখনো অফিসে যাচ্ছি, এই কাজগুলো করে। না 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 না, বাড়িতে বলো দিতে হবে, দিতে হবে। কি আছে না, বেশ্যা তার দেহের বিনিময়ে জীবিকা গ্রহণ করে, মানে পেটটা চালায়। এমন সময় পাশের বাড়িতে এক গোসাই ঠাকুর আসছেন। তিনি কি করেছেন? কর্ণে দীক্ষা দিচ্ছে, কৃষ্ণ মন্ত্র প্রবেশ সঞ্চ মায়া দেখো দুরাঙ্গতা কৃপয়া গুরুদেবস্য দ্বিতীয় জন্ম লোক। এইভাবে দীক্ষাটি দিয়ে গুরুদেব হাতে তালি দিয়ে হরিনাম করছি। ভজ শ্রীকৃষ্ণ যত শ্রীকৃষ্ণ, লখ শ্রীকৃষ্ণের নাম। ভজ শ্রীকৃষ্ণ যত শ্রীকৃষ্ণ, লখ শ্রীকৃষ্ণেরই নাম। যে জন কৃষ্ণ বলে সে আমার প্রাণ। আর যে জন শ্রী কৃষ্ণ বলে সে আমার প্রাণ। ভজ শ্রীকৃষ্ণ যত শ্রীকৃষ্ণ, লখ শ্রীকৃষ্ণের নাম। ভজ শ্রীকৃষ্ণ যত শ্রীকৃষ্ণ, লখ শ্রীকৃষ্ণের নাম। বেসার করতে পারছে। আচ্ছা, একমাত্র মনকে চুরি করে কি? গানই মনকে হরণ করে।
বেশ্যার মনের মধ্যে হরিনামের ধাক্কা লাগছে, এত মধুর সুরে হরিনাম করছে, বেশ্যা উন্মাদিনী হয়ে কাঁদছে। কেন না ঠাকুর, আর যদি উনি ভিক্ষা নিয়ে পারাপার হয়, আমার দেহটা অন্যকে দিয়ে জীবিকা গ্রহণ করি, ঠাকুর আমি যাব কোথায়? এইবারে গোসাইয়ের কাছে গিয়ে বলছে, ঠাকুর আমাকে একটু দীক্ষা দাও না। তখন বলছে, মা তুই দীক্ষা নেবি না? ঠাকুর আমি পতিতা বেশ্যা, আমাকে স্পর্শ করলে জাত যাবে। ঠাকুর কেউ আমাকে স্পর্শ করে না, আর যদি স্পর্শ করে আমার দেহের জন্য সে স্পর্শ করে। ঠাকুর আমি তো পাপ করেছি, আমাকে পারাপারের রাস্তা বলে। কেমন ভগবানের কৃপা হচ্ছে দেখুন। গোসাই ঠাকুর বলছে, মা গঙ্গাতে স্নান কর, পবিত্র কর, মাথার কেশ পরিত্যাগ করো। বেশ্যা তাই করলো। এইবারে গুরুদেব কর্ণে দিচ্ছে মন্ত্র। মন্ত্র কি দিল? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ জয়। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। দেখুন আপনাদের এই যে ছবিটা আস্তে আস্তে আমাদের চ্যানেলে যাওয়া হবে, পাঠাবে, এই জায়গার ছবিটা সারা বিশ্বে আপনাদের ছবি দেখবে। অতএব আমি অনুরোধ করবো আপনারা সেইভাবেই আজকের দিনে ওই ছবিটাকে তৈরি করুন এবং নিজেকে প্রতিপন্ন করুন আপনি যে ভক্ত। কৃষ্ণকে সব কৃষ্ণকে সব কৃষ্ণকে সব প্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব জয়। কৃষ্ণকে সব কৃষ্ণকে সব কৃষ্ণকে সব প্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব মন্ডলী ডান কান চেপে বাম কানে মন্ত্র দিচ্ছে, বেশ্যার চোখ থেকে জল পড়ছে। ঠাকুর পতিতা বেশ্যাকে তুমি উদ্ধার করলে, তুমি কৃষ্ণ মন্ত্র দিলে, এই জন্মে আমার এই দেহটা অপবিত্র ছিল, তুমি পবিত্র করলে। পায়ে পড়ে গেছে গুরুদেব। নিত্য নিত্য যাতায়াত মময় আঙিনা, কৃপা করে কৃষ্ণ কথা কইলি দু নয়নে বারবার। আমি যেন বারবার দু নয়নে দেখতে পাই এবং শুনতে পাই আপনি আসছেন। নিত্য নিত্য গুরুদেব আসলে। সেদিন পাশের বাড়ি একটি লোক মারা গেছে। বেশ্যার 5 বছরের একটি মেয়ে আছে। গুরুদেব আসতেই ডাক্তার ঘটিয়ে কি করেছে, পদযুগল ধৌত করে বেশ্যা গুরুদেবকে জড়িয়ে কাঁদছে, পা জড়িয়ে। কি বলে, গুরু আমার উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া আমি একজন। উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া আমি একজন। আমার দুঃখে দুঃখে জনম গেল, আমার দুঃখে দুঃখে জনম গেল, গুরু দেখবিকে জুগাইল না। উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া আমি একজন। আমার দুঃখে দুঃখে জনম গেল, গুরু দুঃখে দুঃখে জনম গেল, গুরু দেখবিকে জুগাইল না। উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া আমি একজন। আমাকে পারাপারের উপায় বলুন। পায়ে পড়ে কাঁদছে। এমন সময় পাশের বাড়ি থেকে চিৎকার পড়েছে, কান্না। এদিকে গরুর পায়ে পড়ে কাঁদছে বেশ্যা, আর পাশের বাড়ি থেকে চিৎকার কান্না। তখনই বেশ্যা বলছে,
তার 5 বছরের মেয়েকে, এটা ভালো করে শুনুন, মা দেখ তো পাশের বাড়ির লোকটা মারা গেছে, স্বর্গে গেল না নরকে গেল? মেয়েটি গুরুদেবকে প্রণাম করে ছুটে গেছে, লোকটা স্বর্গে গেল না নরকে? গুরুদেব সেবা টেবা ভুলে বলছে, মা তোর সেবার প্রয়োজন নেই। গুরুদেব ভিতরে কি করছে? আঘাত খাচ্ছে যে একটা মানুষ মরলে স্বর্গে যায়, একটা মানুষ মরলে নরকে যায়। কি করে একটা 5 বছরের মেয়ে জানতে পারে? এতদিন এত শাস্ত্র পাঠ করেছি, আমি জানতে পারিনি। গুরু সেবা করে উনি কি করলেন? বেশ্যা পরিচর্যা, মানে আখাড়াদের পরিচর্যা করছেন সেবা দেওয়ার জন্য। এমন সময় সেবার ব্যবস্থা এসে বলছে, গুরুদেব শিশুকালে মরে গেল না, জন্ম পিতার মনে দেখা করল না। আমার শিশুকালে মরে গেল মা, জন্ম হতে পিতার সনে দেখা হলো না। কে করিবে লালন পালন, আজকে করিবে লালন পালন করো, কে দেবে সান্ত্বনা? কে করিবে লালন পালন করো, কে করিবে লালন পালন করো, কে দেবে সান্ত্বনা? উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া আমি একজন। উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া করো আমি একজনা। এমন সময় গুরুদেব বলছে, মা আমি সেবা নেব না যতক্ষণ তোর মেয়ে না ফিরে, ততক্ষণ আমি সেবা নেব। মেয়েটি ফিরল, ফিরতে মা জিজ্ঞেস করছে, কি রে দেখতে তো গেলি, লোকটা স্বর্গে গেল না নরকে গেল? মেয়েটি বেশ্যার মেয়েটি 5 বছর তো, আধা ভাষায় বলছে, মা লোকটা স্বর্গে গেছে। দাঁড়া, তখনই গুরুদেব বলছে, ভাই লোকটা স্বর্গে গেল বা নরকে গেল তুই জানলে কেমন করে? মেয়েটি হাসছে, বলে, দাদু এটা জানো? বলছে না। বল না ভাই, এত শাস্ত্র পাঠ করে আমি জানি না, অতএব তুই কি করে জানলি বল? আজ থেকে এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমি তোমার শিষ্য, তুই আমার গুরু। মেয়েটি হাসতে হাসতে বলছে, দাদু যে লোকটা মরলে 100টা আত্মা কাঁদে, সে লোকটা স্বর্গে যায়, আর যে লোকটা মরলে লোকে ধিক্কার দেয়, মরেছে ভালো পেয়েছে, আরো আগে মরলে ভালো পেতে, তিনি নরকে যান। হৃদয় গৌরব। আমি গেলাম ভদর বাজারে, 6 জনা করলো চুরি বাঁধলো আমারে। আমার 6 জনাতে খালাস পেল, আজ 6 জনাতে খালাস পেলে গুরু, আমার দিলে জেলখানা। আজ 6 জনাতে খালাস পেলে গুরু, 6 জনাতে খালাস পেলে গুরু, আমায় দিল জেলখানা। উপায় বল না, জনম দুঃখী কপাল পোড়া আমি একজন। গুরু উপায় বলো না, যেমন তুমি কপাল পোড়া গুরু আমি একজনা। গুরুদেব চিন্তা করছে, রাজ্য ওরে আজ থেকে আমার গুরু তুই। সেদিন নিবারণ যখন মরল, প্রতিবেশীরা কাঁদছে, আর যাই হোক বেটা জাল দিয়ে মাছ ধরে পেটটা চালো তো, কারো চুরি বসবাসী করে। লোকটা ভালো ছিল, ঠাকুর তুমি কেড়ে নিলে। সাধনা কাঁদছে, ঠাকুর তুমি যদি আমার মা বাবাকে কেড়ে নাও, আমি যাবো কোথায়? ওরা পেটটা খেতে চাইছে, আমি কি করে বাঁচবো? রক্ষা করুন। সবাই বলছে, মা যে যায় সে ফিরে না। চোখ দুটো মুছে বলছে, চল মা
পিতার সৎকার করতে হবে। পিতার সৎকার্য করলো, পরের দিন উঠে কাঁদছে, ঠাকুর জন্মলগ্নে মাকে কেড়েছ, আবার 5 বছরে বাবাকে কেড়েছ, আমার যদি পেটটা না কাঁপতো আমি কি জাল ফেলতে যেতাম? সৎকার্য সমাপন করে প্রতিবেশীরা বলছে, সাধনা তোর পিতৃপদত্ত গৃহে মানে পিতার ধিপায়ের কি জমা আছে দেখ। মেয়েটি সৎকার্য চিতা জ্বলছে, ফিরে এসে দেখছে, দেখে বলছে, জ্যাঠামশাই খুড়োমশাই একটা জাল বেতি রেখে আর কিছু নেই। সবাই বলছে মেয়েটা খাবে কি, তাও দেখে বলছে আবার ছেঁড়া যা। অতএব এ ভক্ত সজ্জন বন্ধু, তুমি যখন লুবেছিলে জনম, কেঁদেছিল সবই। তুমি যখন লোভিবে বিদায়, কাঁদিবে সবে, হাসিবে তুমি। হাসিবে তুমি, কাঁদিবে সবে। অতএব হে মহান ভক্তবৃন্দ, সমাজের কেউ নাই কেউ আপনার জন্য যদি কাঁদে, তাহলে আপনার মানুষ জন্মটা পরিপূর্ণ লাভ করে। ছেঁড়া যান, ছেঁড়া যান কাঁধে নিয়ে পরের দিন উঠেই বলছে, ঠাকুর বাবা নেই মা নেই, আমি তোমাকে জাল নিয়ে যাচ্ছি। আর আমরা কি করি, মায়া জালটাকে ছেঁড়া নয়, গোটাটা গুছিয়ে আমার আমার করতে করতে রাখি। ছেঁড়া জালটা কাঁধে নিয়ে আচরণ করি, আচরণ করি, দয়া করো আজ দয়াল করি, আচরণ করি, দয়া করো আজ দয়াল করি, আচরণ করি। ঠাকুর পেটটা যদি খেতে না চাইতো, আমি জাল দিতে দেখলাম, জালটি দিয়ে মাছটি ধরে ফিরে যাচ্ছে, আর ভগবানকে ডাকিনি। ভগবান বলছে, বেটি এই তো ডাক, মাছ পেয়ে পেটটা চলবে, তুই আমাকে ভুলে গেলি। আচ্ছা, একদিন গেল, দুদিন গেল, তৃতীয় দিন ভগবান বলছে, সাধনা আমি তোকে পরীক্ষা করব, তুই কেমন ভাবে আমাকে ডাকিস। কি করলেন না, পরের দিন সারা আকাশ কালো মেঘে আচ্ছন্ন, মুখর মুখ বজ্রপ্রপাত, প্রাকৃতিক ঝড় সৃষ্টি করছে। ঝড়ের কোপা কাটে, কেউ বেরোতে পারছে না, সবাই বলছে না হিমাং মধুসূদন। ভগবান ডাকছে মধুসূদনকে, না মধুসূদনকে ডাকছে ভক্ত, কাঁদছে কাঁদছে। আর এমন সময় সাধনা বলছে, ঠাকুর পোড়া পেটটা যদি খেতে না চাইতো, আমি কি জাল দিতে যেতাম? একটু ঘুমিয়ে পড়ি, বিপর্যয় কমবে। যতই বেলা বাড়ি দেখো, বিপর্যয় বাড়ে, বিপর্যয় বাড়ে। যতই বেলা বাড়ি দেখো, বিপর্যয় বাড়ে, বিপর্যয় বাড়ে। যত বেলা বাড়ছে বিপর্যয় বাড়ছে, যত আমাদের বেলা বাড়ছে আমাদের বিপর্যয় বাড়ছে। কেন না, চুলটা পেকেছে, চলার ক্ষমতা নেই, পরিণামেও আসক্তি নেই। আচ্ছা, এইখানে কর্তৃপক্ষ হাত দিয়ে বলেছে বন্ধ করে দেবে, আর নয় আমি এইখানে রাখি, এইখানে রাখিলাম কীর্তন। একবার পণ্ডিত বদনে ভক্তবৃন্দ সবাই বলুন, জয় রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে রাধা গোবিন্দ বলো, রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে রাধা গোবিন্দ বলো, রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে। গুরু গৌর প্রেমানন্দ হরি হরি।
বলো